তো আজকের তালটার নাম হচ্ছে স্লো কাহারবা। নাম তো নামের হিসেব বাদ। এখন এই যে তালের ব্যাপার, এটা তালে অন্যান্য তাল যে আছে সেগুলোর চেয়ে মোটামুটি তালটা হচ্ছে ভিন্ন রকম। এখন কেমন, ধরো অন্য তালের ক্ষেত্রে আমরা আগে শিখেছিলাম কি দ্রুত তালটা যদি ডাউন আপ দিয়ে বাজাই তখন কি ডাউন এবং আপ মিলে হয় সা। ডাউন আপের ক্ষেত্রে ডাউন আপ, এই তালে এই ধারণা সম্পূর্ণ ভুল। মানে এই তালের ক্ষেত্রে ওই নিয়ম খাটবেন না। এখন এই তালটার ব্যাপার কি, এই যে সম্পূর্ণ তালটা একটু মোটামুটি বড় সড়ো, কিন্তু দেখো সা 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 পা, সা সা রে সা পা, সবগুলোতে ডাউন দেব। শুধুমাত্র এই যে দ্বিতীয় যে সা সাটা আছে, সা 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 সা, প্রথমত তিনটে সা, সা 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 পা, সা সা সা, এই সাটা আলাদা উচ্চারণ হবে, পরের দুইটা একসাথে সা সা সা, সা সা সা, সা সা সা। অর্থাৎ এই সাটা আলাদা, পরের দুইটার উচ্চারণ একসাথে, সা সা সা, সা 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 পা, সা 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 পা, সা 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 পা, সা সারে। এই যে সারেটা আছে না, দেখো মার্ক করা আছে কিন্তু একসাথে, এই সারেটা আবার একসাথে, সা পা। তাহলে সম্পূর্ণ তালটার উচ্চারণ হবে এমন, সা 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 পা, সা সারে সা পা, সা 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 পা, সা সারে সা পা, সা 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 পা, সা সারে সা পা, সা 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 পা, সা সারে সা পা। এটা গেল উচ্চারণ। এখন আসো মেন ব্যাপার, এই দেখো এই তালটার ক্ষেত্রে এই যে শুরুতে যে সাটা আছে সেটাতে ডাউন বাজাও দেখি, শুরুর সাথে ডাউন সা, গুড। এর পরবর্তী যে সাটা আছে না সেটাতে ডাউন এবং আপ, অর্থাৎ টোকা হবে দুইটা, নোটও বাজবে দুইটা। আগের তালগুলোর ক্ষেত্রে কি ছিল যে দুইটা টোকা মিলিয়ে একটা নোট বাজতো, কিন্তু এই তালের ক্ষেত্রে টোকা হবে দুইটা, ডাউন আপ, নোট বাজলো দুইটা, সা 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 সা। দাও তিনটা টোকা, সা প্রথমটা হচ্ছে ডাউন সা, পরেরটা ডাউন আপ, সা সা সা, ডাউন ডাউন আপ, হ্যাঁ সা সা সা। অত ফাস্ট করার দরকার নেই, শোনো সা সা সা, হ্যাঁ সা 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 সা, হ্যাঁ ডাউন ডাউন আপ, সা 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 পা। তার মানে পায়েরটাতে 3 নাম্বার তারে ডাউন, পায়ে শুধু ডাউন, সা 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 পা, এতটুকু জায়গা বাজাও, সা 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 পা, গুড, সা 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 পা, সা 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 পা, গুড। এর পরবর্তীতে দেখো সা 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 পা হইলো না, এই যে সা আলাদা, এখন সারে, এই যে সারের ক্ষেত্রে আবার ইন্টারেস্টিং ব্যাপার আছে। সাথে তো শুধু ডাউন হবে, সা 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 পা এতটুকু তো আমরা বাজাইলাম এর আগে, এখন সাথে শুধু ডাউন। এর পরবর্তীতে এই যে সারের ব্যাপারটা আছে না, দেখাই আমার পিকটা কই গেল, তোমার দাও। এই যে সারেটা দেখো, সাথে হবে ডাউন এবং আপে হবে রে, অর্থাৎ সারেতে হবে ডাউন আপ, কিন্তু বাজবে যখন আমি ডাউন দিব তখন বাজবে সা সা। যখন আমি আপটা দেব নিচ থেকে উপরের দিকে তখন আমি রেতে আগে ধরবো, রেতে ধরে আপ, সা এটা আগে ধরবো, তারপরে আপ, রে সা রে সা রে সা রে, সা রে সা রে সা রে। ক্লিয়ার? ক্লিয়ার। বাজাও দেখি সা রেটা শুধুমাত্র, দেখো তাহলে আমরা এখানে কত দূর বাজাইলাম, প্রথমত পা পর্যন্ত বাজাইছি না, সবগুলোতে কিন্তু ডাউন হবে, শুধু সা সা আর সারে এই দুইটাতে ডাউন আপ, সা 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 পা এই পর্যন্ত বাজাচ্ছি, সা সারে সা সারে সা সারে। তাহলে বাজাও সা সারে সা সারে, হ্যাঁ সা সারে, হ্যাঁ সা সারে সা সা সারে সা সারে এই পর্যন্ত বাজাও। পরেরটা সা সারে সা সারে সা সারে, গুড। তাহলে কি ছিল সম্পূর্ণটা সা 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 পা, সা সারে। এর পরবর্তীতে সা পা, ডাউন ডাউন, দুইটাতেই ডাউন ডাউন, সা পা। হ্যাঁ তাহলে তালটা সম্পূর্ণ যদি করি একসাথে, সা 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 পা, সা 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 পা, সা। আমি দেখাই আমার পিঠে গেল, আমি পাইছি, দেখো যে সা 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 পা, সা 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 পা। তুমি এর আগে বাসায় গিয়ে যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এই ডাউন আপ দেওয়ার প্র্যাকটিসটা করবে আলাদা করে। তোমার এখন ডাউন আপের সমস্যা হচ্ছে, এই যে সা সা সা
সা সা সা ডাউন ডাউন আপ সা 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 পা সা 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 পা বাজাও দ্রু গুড সা 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 পা সা সা রে সা পা সা 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 পা সা সা রে সা পা গুড সা 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 পা সা সা রে সা পা সা 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 পা সা সা রে সা পা বুঝলো? গুড থামো কেন বাজাও রে নীল দরিয়া আমার ফার্স্ট হচ্ছে কিন্তু এটার জন্য ওই যে তবলার সাথে প্র্যাকটিস ছিল না, ওই তবলার সাথে প্র্যাকটিস গুলো করলে চলে যাবে। তাল এখন মোটামুটি হাতে আসছে। এখন তাল সম্পর্কে আরো কিছু বিষয় জানা দরকার। সেটা কি, প্রতিটা তালের একটা করে নির্দিষ্ট প্যাটার্ন থাকে চলার। এখন আমি যদি এই তালটায় বাজাই, ধরো এরকম তালের যেটা সঠিক বলতেছি, যেটা বলতে হবে সা 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 পা সা সা রে সা পা, এটা ঠিক আছে। আমি যদি এটাই বাজাই সা 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 পা সা 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 পা, আধা ঘন্টা পর যদি সা সা রে সা পা বাজাই, হবে কি না আমার তাল, আমি যে সা 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 পা, প্রথম সাটা আলাদা, পরের দুইটা সা একসাথে উচ্চারণ করেছি, বাকিগুলো আলাদা, সা সারেটা একসাথে, এই যে বিষয়গুলো আছে, এই প্রতিটা বিষয় তোমার ঠিক রাখতে হবে। এখন শুধুমাত্র জিনিসটা হাতে আসছে, এখন এটাকে বাজাইতে বাজাইতে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতে হবে যখন তালটা তোমার হাতে একদম প্রপার। এখন তো বাজাইতে হলে তোমার দেখতে হয়, ভাবতে হয়। যখন তুমি গান বাজাবা তখনও যদি তুমি এইদিকে ভাবতে সময় শেষ করো, তোমার গানে বা হাতের যে কাজ আছে তখন কিন্তু তুমি ওখানে আর পাবো না, কারণ তোমার এইদিকে ভাবতে সময় শেষ, ওইদিকে তুমি কি করবা। সেজন্য তুমি একটা কাজ করতে পারো, যখন তালটা বাজাবা তালটা সম্পূর্ণ শরীর দিয়ে অনুভব করবা। তাহলে একটা দোলানি আছে, টাং ডা ডাং ঢাং টাং ডা রে ডাং ডা, এই দোলানিটাকে তুমি যদি তোমার শরীর দিয়ে অনুভব করো তাহলে তোমার তালটা তোমার ভেতরে তাড়াতাড়ি চলে আসবে। যেমন টাং ডা ডাং টাং ডাং ডাং সা 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 পা। ওই অনেকে দেখো গান গাওয়ার সময় কিন্তু দোলে, নাচে, কেন? ওই যে তাল যে জিনিসটা, তাল জিনিসটাই কিন্তু একটা দোলানি, একটা ছন্দ। এই যে এই ছন্দটা সে শরীরে দুলতেছে, তার মানে তালের সাথে সাথে সেও চলতেছে। অনেকটা ব্যাপারটা কিন্তু এমন যে তার শরীর দিয়েও তালটাকে অনুভব করতেছে। এখন যদি তুমি শুধুমাত্র মুখে বলো আর বাজাও, সেইটার থেকে যখন তুমি জিনিসটাকে শরীরেও অনুভব করবা, তোমার জিনিসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এটা যে একটা জিনিসকে সম্পূর্ণ শরীর দিয়ে, বা তুমি যখন বাজাচ্ছ তোমার সম্পূর্ণ সব বিষয় যেন এটার মনোযোগ বা যাই বলো সব যেন এটাতেই থাকে। ব্যাপারটা কিন্তু এটাই। এখন ওই যে এটা তালকে তবলার সাথে বাজানো, সেটার একটা ব্যাপার আছে। এখন তুমি ওই যে বাজাতে বাজাতে তাল তোমার আস্তে আস্তে ফাস্ট হয়ে গেলো, অনেক দ্রুত হয়ে গেলো, এটা হওয়ার কারণ তোমার ওই যে তবলার সাথে বাজাতে হবে তালটা। তাহলে তোমার ওই যে একই তবলা কিন্তু কি ওই যে নির্দিষ্ট প্যাটার্নটাকে ফলো করে কেউ একজন বাজিয়েছে বা যেই হোক বাজিয়েছে, তখন যখন তুমি ওইটার সাথে মিলিয়ে বাজাবা তাহলে তোমার ওইটার সাথে সাথেই চলবে। ওটাকে তো ওভারটেক করে জোরে যাওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে জিনিসটাও তোমার সঠিক হইলো বা প্রপার হইলো, ব্যাপারটাই কিন্তু এটা। আর ওই বিশেষ করে তালগুলো, যত রকম তাল আছে এগুলোকে তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি। বললামই তো, যদি তোমার তাল বাজাইতে গেলে সময় চলে যায় বা ফোকাস চলে যায় ওদিক, বাকি তো তুমি বাহারের কাজের বেলায় তুমি জিরো। আমার এদিক দিয়ে দেখতে হচ্ছে সব, এদিক দিয়ে আমার তালেই বাজাইতে আমার অবস্থা খারাপ, এদিকে আমি কি বাজাবো, বুঝো নাই? সেই জন্য এটা হচ্ছে ফিজিক্যাল পার্ট, তোমার শরীরের অংশের কাজ। এখন ঠিক মতো হয়তো লাগতেছে না, ওই যে ডাউন আপের প্র্যাকটিসের কথা বললাম, ঠিক মতো বাজাইতে পারতেছে না, তার কারণটা হচ্ছে যে তোমার হাতটা অভ্যস্ত নয়। তুমি যখন বাজাইতে বাজাইতে জিনিসগুলো তোমার অভ্যাসে চলে আসবে, তখন দেখবা তোমার এই এরকম বিষয়গুলো আর থাকবে না। তো যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসলে শিখতে গেলে জিনিসগুলোকে ভেঙে চুরে শেখেন, আপনার শেখার যাত্রা অনেক গুণেই সহজ হয়ে যাবে। এখন যে কোনো জিনিস, এই তালটা আমি এখন প্রায় 10 মিনিট যাবত একটা তাল শিখাচ্ছি, কেন? কারণ যে শিখছে সে যেন তালটার আগা গোড়া সব কিছুই শিখতে পারে। আমি একটা কি বলে 1 মিনিটের একটা শর্টসে যদি বাজিয়ে দেখাতাম তাও কিন্তু হইতো,
তালের ভেতরে যে এতগুলা বিষয় আছে, ওই যে সা সা একসাথে হয় বা ইত্যাদি ইত্যাদি যত ব্যাপার আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার জানা প্রয়োজন, তখন কিন্তু আপনি জানতে পারতেন না। যারা শিখতেছেন আমি মনে করব যে আপনি সময় হাতে নেন, শেখার ক্ষেত্রে অন্তত পক্ষে যদি আপনি ফাঁকিবাজি করেন শিখতে পারবেন না। এখন শিখতে হলে জেনে বুঝে, আপনি শেখার জন্য ক্লাস যেটা বলেন বিস্তারিত যদি 1 ঘন্টা ক্লাস করেন, বিস্তারিত 1 ঘন্টায় জানেন, আপনার শেখার যাত্রা আপনি কি বলে 10 দিনে যদি আগে এমনিতে 1 মিনিটের ভিডিও দেখে শিখতেন, ওই 1 ঘন্টার ভিডিওটা দেখে শিখলে আপনার সেই শেখার যাত্রা 2 দিনে সম্পূর্ণ হয়ে যাবে। ব্যাপারটাই কিন্তু এটা যে আপনি জানতে বা কি বলে জিনিসগুলোর বিস্তারিত জানতে যদি বেশি সময় দেন, আপনার শেখার যাত্রা তাড়াতাড়ি বা সহজেই সম্পূর্ণ হবে। তো অনেকেই জানেন আমাদের একটা কোর্স আছে, ওই আমার ভাতিজা হয় আর কি, বাড়ির পাশেই বাসা আমার। ভাতিজা হলেও আমার কিন্তু আসলে সরাসরি কোনো ক্লাসের সিস্টেম নেই, মাঝে মাঝে একটু আসে, টুকটাক ভিডিও বানাই। আমার ভাতিজা ওই কোর্স থেকে আমাদের শিখতেছে আর কি, ওই টুকটাক একটু সাপোর্টের জন্য বা ইয়ের জন্য আসে। আমাদের কোর্সের ব্যাপারটা কি, ওখানে একদম শুরু থেকে সম্পূর্ণ জিনিসগুলো ভিডিও আকারে পার্ট বাই পার্ট বা ধারাবাহিকভাবে সাজানো আছে। তো দেখা যায় শিখতে গেলে আমরা পৃথিবীতে কেউ কখনোই কোনো জিনিস শিখে আসি না, আমরা হাঁটাচলা করতে পারি, সেটার পেছনেও আমরা শুরু থেকে ধাপে ধাপে শিখেছি। এটার ক্ষেত্রেও এমন, আমি কিভাবে ধরবো, ধরার একটা সঠিক নিয়ম, পিক ধরার সঠিক নিয়ম, তারগুলাকে টিউন করা, আমার তো জিনিসটা বাজাতে হবে, আমার যদি এটাতেই সুর না থাকে আমি কি বাজাবো, জিনিসটাকে সুরে নিয়ে আসা, সেগুলা থেকে শুরু করে অনেক বিষয় আছে। সেগুলাকে আমি ইন টোটাল 28টা লেসন আকারে সাজিয়েছি, 28টা ভিডিও। প্রথমত ওই ভিডিওগুলো আপনাকে দেওয়া হবে, আপনি ইউটিউব বা ফেসবুক এখানে একটা ভিডিও দেখলেন, এখানে একটা বিষয়ের ছোট ধারণা, তালটা শিখলেন আপনি এখান থেকে, ভালো কথা। এই তালটা গানে কিভাবে ব্যবহার করবেন, কি বল, যে কোনো ধরনের গানের সুর আপনি কিভাবে বাজাবেন, অনেক অনেক বিষয় থাকে যেগুলা আসলে ইউটিউব বা ফেসবুক নাই। আমাদের ওটা হচ্ছে পেইড কোর্স, আমরা ওটার জন্য স্বল্প বা স্বল্প পরিমাণে একটা ফি রাখি, রেখে সম্পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণ করা। প্রথমত ভিডিও দেখেই আপনি প্র্যাকটিস কন্টিনিউ করবেন, আপনার যখন সময় সুযোগ হয়, এবং লাইভ সাপোর্টে আপনার সাথে আমি থাকবো। দেখা যায় এভাবে শিখাই, হোয়াটসঅ্যাপ বলেন বা ইমোতে সবসময় অনলাইন থাকি। ওখানে 1 নম্বর লেসনটা দেখলেন, দেখে প্র্যাকটিস করলেন, করে একটা অডিও রেকর্ড করে আমাকে পাঠালেন যে ভাই যেমন এটা তালটা আপনি বুঝেছেন, এখন হয়তো তালটা বুঝেছেন কোথায় কোথায় বাজাতে হবে, একবারেই কিন্তু আপনার হাতে আসবে না, এটা অডিও রেকর্ড করে পাঠালেন, কোথায় ভুল ত্রুটি আছে আমি আপনাকে দিলাম, দেখা গেলো পরের একটা লেসনে গেলেন, ওখানে বুঝলেন না, তখন কল দিলেন। এখানে ব্যাপারটা এমন যে আপনি আমার সাথে থাকবেন, আমার নির্দেশনা অনুসরণ করে, এর বাইরে যতদিন লাগে, যা যা লাগে সব মিলিয়ে আমাদের এটা কোর্স, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি আমার সাথে থাকবেন, আমার নির্দেশনা অনুসরণ করে রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন, যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমার। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।